হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি ইমতিয়াজ। আজকে আমরা খেলতে চলেছি রুবলক্স, এবং রুবলক্সে আমরা পার করতে চলেছি উপরে থাকা 31টি স্টেজ অথবা পার্কর। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা অনেকে জানো রুবলক্সের পার্করগুলো কতটা মারাত্মক হয়ে থাকে, যেগুলো কিনা পার করা খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। এই স্টেজ বা পার্করগুলো প্রথম দিকে সহজ লাগলেও লাস্টে গিয়ে খুবই কঠিন হয়ে যায়। যেমন এই রেড লাইনগুলো পার করে আমরা থার্মোমিটারতে উপরে উঠে নিচে নামে যাব, এবং নিচে নেমে আরো অনুযায়ী আমরা বাম দিকে যাবো, এবং বাম দিকে দেখতে পাচ্ছি নিচে নামতে হবে, এবং নিচে নেমে দেখতে পাই কিছু পানি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পানিগুলো থেকে একটু বেঁচে আমরা সামনের দিকে যাবো। পানিগুলো খুবই ডেঞ্জার, বলে আবার আগে থেকে শুরু করতে হবে। পানি তো পার করে ফেললাম, এবার মনে হয় আমাদেরকে এই মইটা বেড়ে উপরে উঠতে হবে। তো মইটা দিয়ে এখন আমরা উপরের দিকে উঠতেছি উপরে গিয়ে আবার মনে হয় নতুন পার্ক শুরু হবে। এখানে কি আমাদের মনে হয় নতুন স্টেজ শেষ? না, শেষ নেই। এখানে আবার নতুন করে ছড়ানো ছিটানো পানি রয়েছে। পানিগুলো কি ভয়ঙ্কর! ও, এখানে স্টেজ 3ও শেষ, মানে আমাদের দুইটা স্টেজ শেষ। এবার এটা চলতেছে 3 নম্বর স্টেজ। এটা একটু সাবধানে পার করতে হবে। এর সাথে মনে হয় আমাদের পার করা শেষ। সামনে রয়েছে লিডার, এই লিডার দিয়ে পার করবো। আমার থেকে যা মনে হয় এই লিডার দিয়ে পার করলে আমাদের স্টেজে 4 চলে আসবে, মানে আমাদের 10% শেষ হয়ে গেছে। মানে এখন আমরা 13% আছি। এখন আমরা পানিতে ঝাঁপ দিলাম। সো এখানে পানিতে জাম্প করে এখন আমরা নিচের দিকে যাবো গা। তো নিচে আমাদের অ্যারো চিহ্ন অনুযায়ী আমরা আবার নিচের দিকে যাব। নিচে কি আছে দেখতে হবে। এই রেড সার্কেল না, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মনে হয় বলে। তো এটাকে আমরা পার করবো। এটা নিচ দিয়ে গিয়ে আমরা এখন এই পানি এটিও পার করব। পার করে এখানে আরেকটি পার্ক শুরু। আমাদের স্টেজ 5 শেষ, আমাদের 16%-এ চলে আসছি আমরা। মানে আমাদের 100% হইতে মনে হয় আরও 80% বাকি। 80% না, 74%-এর মতো সামথিংস এরকম বাকি। সো এখন আমরা পানি থেকে বাইর হব। বাইর হয়ে যাবো কোথায়? এখন কিরে, যাবো কোথায়? উঠতে তো পারতেছি না, যাবো কোথায়? ও, এখন যাবো কোথায়? আচ্ছা, এখানে একটা কি সবুজ কালারের কি একটা পোকার মতো আছে। এটা গুবরে পোকার মতো লাগে। তো এটার উপর দিয়ে এখন আমরা উঠে যাব। এটার উপর দিয়ে উঠে এখন আমরা দেখতে পাই আরেকটি পার্কর। কারণ কি আমাদের স্টেজ 6 শুরু হবে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। স্টেজ 6 19% হয়ে গেছে। সো এই পার্করটা আমার থেকে একটু বেশি টাফ লাগতেছে। মনে হয় না একবারে হবে, হইতে মনে হয় অনেকক্ষণ লাগবে। ওফ, শিট, খেয়াল করি নাই। ওমা, এটা এভাবে শুয়ে আছে কেন? ও, আবার উঠছে। প্রথম দিকে খেয়াল করি নাই। তো ওমা, এটাকে পুশ করা যাবে? বা না, এটা তো টাকা যাচ্ছে। রুবলক্স মানে টাকা। বাপরে বাপ, এত টাকা রাখবে এটা কোথায়? সো যাই হোক, গতবার এখান দিয়ে গেছিলাম, মরে গেছিলাম। এবার এখান দিয়ে যাবো না, এবার যাবো বাম দিকে। বাম দিকে দেখতে পাচ্ছি সিঁড়ি টাইপের কিছু একটা। সিঁড়ি টাইপের এখান দিয়ে আমি নিচের দিকে নামবো এখন। সামনের দিকে এটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে গা। এখন সামনের দিকে, ডান দিকের দিকে যাবো। বারবার সামনের দিকে গেলে আমার মুখ থেকে সামনের দিকে বেশিটা বেড়েছে। সো সামনে মনে রেড লাইনের মতো কিছু একটা দেখতেছো। অবভিয়াসলি এটার মধ্যে পা দিলে আমি শেষ, জানতাম। এখন আবার শুরু করবো, কিন্তু এটা এবার শুয়ে আছে কেন? এটা এভাবে শুয়ে থাকলে দেখতে হাস্যকর টাইপের লাগে। এবার একটু সাবধানে করতে হবে, মরলে হবে না। এটা কোনো কথা? এত ইজি পার করে না পারলে কেমনে হয়? এবার আবার ট্রাই করবো। এবার ইনশাল্লাহ আর ভুল হবে না। এক, এ দুই, এ তিন, ইয়াস, হয়ে গেছে। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? এই পার্ক শেষ করতে করতে স্টেজ 8-এ চলে এসেছি আমরা, মানে আমাদের 26% শেষ। তো এখন আমরা এই সামনের দিকে যাব। কোথাও মনে ভুল হয়েছে আমার। একটু সামনে গিয়ে দেখি তো, এখান থেকে আমি লাফ দিয়ে পারবো? একবার ট্রাই করে দেখি। তো এখান থেকে উঠে এ তো ওইদিকে গেছে গা, একবার দেখি লাফ দিই। সেট হলো না। হো, ওকে, সমস্যা নাই, নেক্সট টাইম। এবার আমরা বুঝছি আমাদের কোথা থেকে যেতে। ওই, আমরা কি আবার আগের জায়গা থেকে? শিট, এটা কোনো কথা? যাকে এবার কোনো সমস্যা নেই, এবার আবার পার করে ফেলবো। এই দুই, এই তিন, শেষ 5। এবার এখান থেকে যাবো। এটা সহজ আছে, এটা পারবো। এই হয়ে গেছে। এবার যাবো কোথায়? এবার ডান দিকে যাবো, সরি বাম দিকে যাবো। বাম দিক থেকে এবার একটা সহজ আছে। এখন ছোটো ছোটো এই পার্করগুলো পার করলে আমাদের স্টেজ 9ও কমপ্লিট, 29%। সো এখন আমরা এই ব্ল্যাক হোল দিয়ে যাবো অন্য একটি জায়গায়। এখানে কি আছে? সো এখানে অনেক বড় বড় হোল দেখতে পাচ্ছি, যেখানে একটাতে জাম দিলে হবে নাকি? না না, হয় নাই। এখন আমাদেরকে একটা আসলটা খুঁজতে হবে মনে হয়। এখানে আসলটা কই পাবো? এখানে আমি এখন আসলটা খুঁজবো। এটা না, এটা তো না, মনে এটা না, এটাও না। এই তো পাই গেছি। সো এখান থেকে আমরা জাম্প করলাম এবং চলে আসলাম স্টেজ 10, 32%-এ। এখানে কতগুলো কাটা কাটা বর্ডার দেখতে পাচ্ছি, এগুলোকে একবার পার করি। হচ্ছে না।
একটু বুঝে শুনে খেলতে হবে। উমা, এটা কষ্ট আছে। আমার আগে তুই যাবি, পারবি না। আই ও এ আ ये भगवान क्या जुल्म है। এই পার করতে বুঝে শুনে পার করতে না পারলে অনেক কষ্ট হয়ে যাবে গা। যাই হোক, আমার কাছে কষ্ট বলতে কিছু নেই, সবই সহজ। যেমন এখন সব পার করে ফেলবে, হয়ে গেছে, যাবে এখন সবগুলো যেমন হয়ে গেছে। তো এখানে আমরা ঢুকে যাবো এই গর্তের ভিতরে এবং সামনে দেখতে পাবো একটা পিচ্চি খেলতেছে এবং তার সাথে আমরা ডানে যাবো, সরি বামে যাবো, বাম থেকে এখন যাবো নিচে। সো এখন আমরা নিচে গিয়ে যাবো, নিচে গিয়ে এখন যাবো এই সোজা দিয়ে। সোজা গিয়ে কি দেখতে পাচ্ছি, রেড লাইন আর জালি। এটা একটু কষ্ট হইতে পারে আমার থেকে যা লাগতেছে, তাও ট্রাই করে দেখি। এক, যাক, এখন এই দিলাম 2, তারপরে হচ্ছে যে 3, এই হচ্ছে যে 4। তো এখানে সামনে আরও ডিফিকাল্ট, এখন দিছে 2টা করে। যাক, সমস্যা নেই, একটু সাবধানে খেলে হবে। এই হয়ে গেল এটাও। এবার এই 2টা হয়ে গেল, এবার এও 2টা, এটিও হয়ে গেল। সো এটা একটু বেশি ইজি ছিল। তার সাথে আমাদের স্টেজ 14 শেষ, 45% শেষ, মানে আমাদের 100% হয়তো বেশি দেরি নেই। তো এখানে আমরা নিচে দিয়ে দিলাম জাম্প। এবার যাবো সামনের দিকে, এবার নিচের দিকে যাবো, কই যাবো এবার, এবার যাবো আবার সামনের দিকে। সামনের দিকে মনে হয় আবার সেম ওইটাই, নাকি এবার একটু ডিফিকাল্ট? ও এবার ডিফিকাল্ট। এবার এই সবুজ ব্রিজটার উপর দিয়ে যাবো, ব্রিজটার উপর দিয়ে মনে আমাদের এবার কোথায় যাব, এবার নিচে নামে যাই, নিচে নামে কই যাবো, উপরে উঠতে হবে না, নিচে দিয়ে জায়গা কিছু হবে না। হ্যাঁ, হয়ে গেল আমাদের এ পার করো কমপ্লিট হয় না এখনো। তো এবার আবার যাব বাম দিকে, বাম দিক থেকে এবার যাব নিচে, নিচে গিয়ে এবার আবার এত উপর থেকে কে ফেলে, যদি মরে যেতাম গা, ড্রাইভারকে মাইন্ড রুবলক্স দিত নাকি। এখন এখানে সাবান পার করব, সাবানগুলোর উপর দিয়ে পার করতেছি, তো করতেছি 1 2, 1 2 না, অনেকগুলো পার করছি। এটাও সহজ আছে, সমস্যা নেই, এটাও পার হয়ে গেছে। সাথে আমাদের 16টা স্টেজ শেষ। এবার আমরা এই ছুরির উপর দিয়ে বাড়ি বের হয়ে যাব। এখন আমাদের কয়টা ছুরি এখানে, ও এখানে অনেকগুলো ছুরি আছে, যদি পা কাটি জায়গা তখন এটি মনে শেষ ছুরি। তো এখান দিয়ে আমরা পার হবো। এখন পার হয়ে গেলাম, কিরে এটা কি হইলো গাইস, আমি কিন্তু পার হয়ে গেছিলাম, আমাকে পার করতে দেন। সো এটা মনে রুব্লক্সের কোনো একটা গ্লিচ হবে, না হলে ও আমাকে শিট, ও আমাকে ধাক্কা দিছে, এরকম কিছু একটা হবে। তো এখানে আবার দ্বিতীয়বার, আবার তৃতীয়বার, এই নিয়ে তৃতীয়বার শুরু করবো। ও বাজে, এখন পড়তে গেছিলাম, একটু সাবধানে খেলতে হবে। তো এই নিয়ে তৃতীয়বার আন পরে এইটি চতুর্থবারের সময় হয়ে গেছে। ওকে খুঁজতে হবে, ওকে ধরতে হবে, ও আমাকে ফালা দিছে ধাক্কা দিয়ে। এই নিয়ে আমাদের 18টা স্টেজ শেষ। তো আমাদের এখন এই পার করার মধ্যে দিয়ে এই লেজারগুলো পার করতে হবে। 1 মিনিট, এইটা কেমনে এ উল্টা করে কি দাঁড় করে দেয়? তো এটা একটু কষ্ট হইতে চাইতেছে মনে হয়, আমার থেকে যা লাগতেছে। আর যেভাবে রেসপন্ড করে আমার থেকে দেখি হাস্যকর লাগতেছে। তো এখান থেকে শিট ভাই, এত ডিফিকাল্ট কে দেয়? এবার পার করতেই হবে, মান সম্মানের ব্যাপার। আর এভাবে যেভাবে উল্টো লটকায় দেয়, উঠতে তো সময় লাগে। এবার পার করে ফেলবো, সবাই দেখো কেমনে পার করি আমি। এই দিলাম আরেক জাম্প, এই দিব এখন আরেক জাম্প, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। শিট, हम मालूम है तेरे बाप को मत सिखा चल। এত কাছে গিয়ে মরে গেলাম। এবার একটু সাবধানে খেলতে হবে। এর আগেও সাবধানে খেলছি, তাও পারি নাই। এবার আরও একটু সাবধানে খেলতে হবে। এবার সাবধান। 1, এই দিলাম 2, এই দিলাম 3, এই দিলাম 4, এই দিলাম 5, হয়ে গেছে হয়ে গেছে, আরেকটু বাকি। ও শিট ভাই, এবার মনে হয় আমি কান্না করে দেবো। গিভ আপ তো করবো না, অবস্থা খারাপ করে ফেলতেছে। এটা এত কষ্ট কে দেয়? আমি তো দেখে মনে হয় না এতটা কষ্ট হবে। এতগুলো কঠিন পার করলাম, কিছু হয় না। আর এখানে আসে কতবার হারলাম, সমস্যা নাই, চেষ্টা করলে কখনো হার হবে না, যেমন এখন হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। ওইদিকে যাব না, এটা দিয়ে পার করি।
আর কত যাব পরে দিয়ে দেখা যাবে যে ওইদিকে, হ্যাঁ এটা গেল, আচ্ছা এদিক দিয়ে যাইতে হবে যে। তো গাইস আমরা এখন 19টা স্টেজ পার করি, আমরা এই পেন্সিলের মাথা দিয়ে উপরের দিকে উঠবো। হ্যাঁ এটা কি হলো, আচ্ছা ওইদিকে ব্ল্যাক লাইনগুলো ছিল ওগুলোকে খেয়াল করে নাই আমরা, সেগুলো এমনি দিছে, আচ্ছা সমস্যা নাই, এগুলো পার করে যাব, এখন হয়ে যাবে এগুলো একবার ইজি হয়ে গেছে। তো এখন আমরা এই রেড লাভাগুলো পার করব। এগুলো তো ভয়ঙ্কর, তো ওমা এটা কি হলো, এগুলো তো অনেক ভয়ঙ্কর, ইনি কতবার মারলাম রে, আহ আহ কী রে ভাই, আমি তো সামনে যেতে পারতেছি না, গেলে মারিতে। এবার একটু সাবধানে যেতেই হবে, এবার একটু সাবধান, আর একটু সাবধানে যাবো এখন, কিন্তু যাবোটা কোথায়, এদিকে যাব, হ্যাঁ এইদিকেই যাব। এবার কী হলো, আমরা এখন পেন্সিলের ডটগুলোকে পার করতেছি, পার করব, এবং হয়ে গেছে আমাদের পেন্সিলের ডট, এবং পুনরের মতো পেন্সিলের মাথা দিয়ে আমি যাবো, যাবো কোথায়, উপরের দিকে যাবো, নিচে না উপরের দিকে যাই। তো এখানের মধ্যে আমাদের এক্সক্লেভেটর আছে, এটা দিয়ে এখন আমরা নিচের দিকে নেমে যাবো। তো সামনের এই এক্সক্লেভেটরে উঠে পড়লাম, উঠে পড়ে নিচে আমরা দেখতে পাই যে টেবিলে আজকে রাতে আমি ভাত খাইছি ওই টেবিলটি এখানে ফালা রাখছে। উঠতে যাব কিনে যাব না, টেবিলে তো ভাত খাওয়া হয় সারাক্ষণ, আর পড়ালেখা তো গুলিতে গেছে, ঘুরতে গেছে। এখন এই টেবিলগুলোর উপর দিয়ে আমি লাফালাফি করব, রিয়েল লাইফে তো করতে পারি না কারণ মা বকে, কিন্তু গেমে করা যায়। তো এখানের মতো হুড়াধুরা লাফালাফি করা যাবে। তো এখন আমরা টেবিলগুলোতে লাভ করে এই পার্কটাও শেষ করলাম। সো এখন দেখতে পাচ্ছি সামনে মই, এই মই দিয়ে এখন উপরের দিকে উঠবো, উপরের দিকে শিট খেয়াল করলাম না, নিচে ব্ল্যাক ডট দেখে মনে করছি এটা একটা রাস্তা, কিন্তু যাবো কোথায়, এই কিরে যাওয়ার রাস্তা নেই, ঘুরে যাইতে হবে, ঘুরে যাইতে হবে। এখন রুবলক্স তুমি কি গেম বানাইলা, শেষ করতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লাগে যেতেছে গা। তো এখন পার করলাম এইটাও, তো এইটা পার করে এখন আমরা চিপা গলি দিয়ে যাব উপরের দিকে, এবং সামনে দেখতে পাচ্ছি মই, এই মইটা দিয়ে আবার উপরে উঠবো। এবার কি কিছু আছে, না না এবার ওইরকম কিছু নাই, এবার আবার চিপা দিয়ে যাবো গা। এত চিপা কেন রাস্তাগুলো, ওইবারের মতো মোটা মোটা দিতে পারে না। আবার সামনে মই, এত উপরে কি আইফেল টাওয়ার উঠবো নাকি। সো গাইস আমরা এখন দেখছি আইফেল টাওয়ারের উপরে আছি, এবং এখান থেকে আমরা ডান দিক দিয়ে আমাদের এই লাভাগুলো পার করব, যেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর, দেখতে লাগে ব্লকের মতো কিন্তু আসলে এগুলো লাভা। এগুলোর উপরে বিশ্বাস করবেন, এগুলো আপনাকে মেয়েদের মতো বিশ্বাসঘাতকতা করে খেয়ে ফেলবে। তো এখান থেকে আমরা লাভাগুলো পার করে উপরের দিকে সো এখন আমরা লাভাগুলো পার করে ফেলাম, এবং এই ডেভ খেলানোর রাস্তা দিয়ে উপরের দিকে উঠলাম। উপরের দিকে উঠার পরে এখানের মধ্যে তো মাঝখানে ফাঁকা রাস্তার উপরের মইগুলো দিয়ে আমরা উপরের দিকে উঠলাম। সামনে যাব না, ডান দিক দিয়ে বামে যেতে হবে। সো এই সিঁড়িগুলো পার করার পরে সামনে দেখতে পাচ্ছি এখন মই, এই মই দিয়ে আবার উপরে উঠবো। তো তার সাথে আমাদের 26টা স্টেজ শেষ, তার সাথে তো এখানে আমাদের 27 নম্বর স্টেজ শুরু, যেখানে আমাদেরকে পার্কর করতে হবে, কিন্তু এটা অসম্ভব হয়ে আছে, কিন্তু সমস্যা নাই, এটা আবার পার করবো। কিরে এতক্ষণ লাগে কেন, 27টা পার্কর শেষ। তো এখান দিয়ে আমরা আবার যাব উপরের দিকে, এটা এখন হয়ে যাবে মাইনক্রাফটের পার্কর। কিরে তুই কেমন শিখছস, ওট। সো রোবলক্সের ভিতর মাইনক্রাফটে পার করে এখন আমরা একটার পর আরেকটা ল্যাব দিয়ে মাইনক্রাফটের মতো করে সিঁড়িগুলোকে পার করব, যেগুলো দেখতে কিন্তু খুবই স্যাটিসফাইং আর ইন্টারেস্টিং লাগতেছে। বাহ, তো এখানের মধ্যে তো আমাদের এই পার করা শেষ, তার সাথে আমাদের আর 2টা বাকি, এবং এই পাইপ দিয়ে এখন আমরা উপরের দিকে উঠবো, কিন্তু যাবোটা কোথায়, এই বাদরের মতো লাফাতে লাফাতে এখন আমরা অনেক উপরের দিকে উঠতেছি, কিন্তু কোনো রকম পার ছাড়া আমাদের স্টেজ 30-এ গেছে গা। বা এবং মনে হয় আমাদের আর কোনো পার্কর নাই, আমাদের পার্কর শেষ। স্টেজ 30 থেকে এখন আমরা 31-এও চলে আসবো, বেশিক্ষণ লাগবে না। তার সাথে সাথে আমরা চলে আসছি আমাদের ফাইনাল রাউন্ডে, ফাইনাল রাউন্ড না, আমাদের ফাইনাল শেষ, এবং আমাদের এখানের পার করো ক্লিয়ার। যেমন উপরে দেখতে পাচ্ছি স্টেজ 31 শেষ, মানে আমাদের 100% হয়ে গেছে। সো তারই সাথে আমাদের আজকের এই রুবলক্সের পার্কর ভিডিওটি শেষ। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।